যার শুরু আছে তার শেষ আছে, যার শেষ আছে তার শুরু আছে, কিন্তু আমার শুরু নেই শেষও নেই, সবটাই একটা গোলাকার। তার আগে বিলেতি মাল নিয়ে এসেছি বস। স্বপন, আরে ছোড়া ছাড়া যে সুন্দরীর সঙ্গে প্রেম জমবে না বস। এর জন্য তো তোকে আমার এত ভালো লাগে স্বপন। দেখ দেখ, আমার জীবনে প্রত্যেকটা কাটা আমি এই সরিয়ে ফেলেছি, ছেড়ে দিয়েছি ওই অন্ধকার জেলে। আমার ভেতরটা না, মন মেজাজের ভেতরটা 100 মিনা ঝংকারের মতো শুধু নেচেই চলেছে। রিমঝিম 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 করে দিয়েছেই চলেছে। আরে সে তো আপনাকে আমি দেখেই বুঝতে পারছি স্যার। দেখি রে স্বপন, আজ আমার আনন্দ দিই, তবে তো তোরও আনন্দ দিই। ডাল ডাল মর ডাল। এই নিন বস, বেশ কড়া করে বানিয়েছি। তুই খাবি না? স্যার আপনি আমার গুরুজন, আমার সামনে। দূর বোকা, আরে তার থেকে বড় কথা তুই আমার আপনজন। নে নে চিয়ার্স। বড্ড কড়া করে দিয়েছিস সবল। যাকে যাকে সেই ছোড়াটা করে এলো নি কেন বলতো? আমি এসে গেছি। সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু সঙ্গে করে যে তোমার বড়া ভাতের ইলিশানের কথা ছিল। করে কথা যখন ছিল তখন আমি কথার খেলাপ করি না। আরে বাবা, আগে তো সূচিপত্রটা পড়ুন, তারপর তো উপন্যাসের ভেতরের পাতাটা পড়বেন। আমার আর তোয়াজ চলছে না ভাই, বুঝান তো। তা তোমার সেই বাংলাদেশের ইলিশের কি কি রকম দেখতে, নাম কি রকম? মুন্নি। কি বললে? মুন্নি। কি কি কি? মুন্নি। 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 আরে মুন মানে তো চাঁদ স্বপন, মুন মানে চাঁদ, আর তার সঙ্গে নি যোগ হয়ে গেছে চাঁদনি। আশায় আশায় বসে আছি, ওরে আমার মন কখন মাগবো চাঁদনি। চাঁদনি ও চাঁদনি, নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার বুড়া ভাই আমায় নজর বন্দি কইরাছে। নাগর আমার বুড়া ভাই আমায় নজর বন্দি কইরাছে। আমার জ্বালায় আমি মরি কইতে পারি না, ঘাটের মরা বুড়ার প্রেমে গতর ধরে না। আমার জ্বালায় আমি মরি কইতে পারি না, ঘাটের মরা বুড়ার প্রেমে গতর ধরে না। এই উতাল পাতাল করে, এই প্রেম বিরিতির করে, এই উতাল পাতাল করে, এই প্রেম বিরিতির করে, যেন পুঁতে ধৈর্যে নাগর আমার বুড়া ভাই নজর বন্দি কইরাছে। নাগর আমার বুড়া ভাই আমায় নজর বন্দি কইরাছে। নাগর আমার বুড়া ভাই আমায় নজর বন্দি কইরাছে।
হলো কি হলো বিলাস বর্মন, আমাকে দেখে এইভাবে চমকে উঠলি কেন? কি হলো? তাকিয়ে দেখ আমি কে। মানে গোটা ঘটনাটাই ফুলকিদিদি তৈরি করা নাটক, আর আমি সেই নাটকের সূত্র হয়ে তোমার হাতে সূত্রটা ধরে দিয়ে গেলাম ফুলকিদিদি। এইবার তোমার সামনে দাঁড়িয়ে থাকা এই পাপের স্তম্ভটার সব পাপ তোমার অহংকারটাকে তুই মাটির সঙ্গে মিশিয়ে দাও। কি স্যার, কেমন ভরা ভাদুরে ইলিশ এনেছি, আমি এখন চলি। হাস 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 হাস। বাঘ শিকার করতে সোজা বাঘের খাঁচায় চলে যাচ্ছিস, হ্যাঁ? হাস হাস বিলাস বর্মন। ভগবানপুর গ্রামের সামনে তোর বস্ত্র এই চোদ্দ নিলাম করে দিয়েছিলাম, তাতেও তো শিক্ষা হয়নি দেখছি। হয়নি রে সবু, হয়নি হয়নি। কেন কেউ আসে, হ্যাঁ? এই ফুলকি, তোকে দেখে না আর বড্ড হাসি পাচ্ছে রে, আরে হাসি। হাসতে বলছি তখন থেকে, হাস হাস। এরপরে হয়তো কান্নার সময়টুকু পাবি না। কদিন পরে কখনো দেখবি তোর আশেপাশে আর কেউ নেই। হাস হাস, এখন যত পারিস শেষে নে, হাস হাস। বামন হয়ে চাঁদ ধরতে চাইছিস, বামন হয়ে চাঁদ ধরতে চাইছি? আরে বাবা, তাই তো বামন হয়ে আমি চাঁদ ধরতে চাইছি। কিন্তু কি যেন করবি তুই আমার সঙ্গে? কি করবি বল? তার আগে লস্করটা ঘরে তোর বডিটাকে আমি পোস্টমর্টমে পাঠিয়ে দেবো রে। মার। চালা, আরে চালা চালা, কারণ তোর ওই বন্দুকে কোনো গুলিই নেই। মার, গুলি নেই, মার। গুলি কি হলো? গুলি? হ্যাঁ, হ্যাঁ, আমার পিস্তল থেকে গুলি বের করলো কে? আমি সবল তুই? হ্যাঁ, আমি আপনার সঙ্গে হাতে হাতে কাজ করলেও আপনাকে চিনতে আমার কোনো বাকি নেই। যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিয়ে করা বউকে ফাঁসিয়ে দিতে পারে, সে যখন তখন আমার মতো কর্মচারীকেও ফাঁসিয়ে দিতে পারে। সবল তুই? হ্যাঁ, আমি আজ থেকে ফুলকি দিদিমণি তলে নাম লেখালাম। চলি, থানায় যাচ্ছি। ফুলকি দিদিমণি, আমায় তুমি ক্ষমা করো। ফুলকি দিদিমণি, হ্যাঁ, আমায় তুমি ক্ষমা করো। বিলাস বর্মন, কিরে, তোর লোক তোর মুখে থুতু দিয়ে চলে গেল। আরে পিস্তলে গুলি নেই তো কি হয়েছে? আমার ক্ষমতা তো কমে যায়নি। আচ্ছা। আমার এই হাত দুটো দিয়ে তোর তার আগে পাটাকে কাজে লাগিয়ে তোকে মাটির সঙ্গে মিশিয়ে দেবো রে শয়তান। বল বল শালা, কেন কেন তুই আমার ভালোবাসাকে সহজতে হাড়ি কাঠে বলে দিলি রে শয়তান? কেন তুই আমার বাবাকে ছিনিয়ে নিলি? কেন তুই তিস্তা বৌদির হাসি মুখটাকে কেড়ে নিলি? তাই আজকে তোকে খুন করলে যত না পাপ করবো, তার থেকে ছেড়ে দিলে 1000 গুণ পাপ করবো। তাই 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 তোকে যমরাজের খাতা লানকে একার আগে তোকে আদি চন্দ্রবিন্দু চাঁদ বসিয়ে দেবো রে শয়তান। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমাকে ছেড়ে দাও। এই জানোয়ার, বল বল, কেন আমার উপরে ভাবে অত্যাচার করেছিলি? কেন আমার ইজ্জত ছিনিমিনি খেলেছিলি? বল জানোয়ার, বল। বল বল শালা, বল বল, কেন তিস্তা বৌদির হাসি মুখটা কেড়ে নিচ্ছিস? বল আমার বাবাকে কেন খুন করলি? বল শালা, বল 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 বল। না না সিদ্ধার্থ, না, আর তুমি ওর গায়ে হাত দেবে না। এই জানোয়ারটা আমার শিকার, তাই ওকে আমি শেষ করে দেবো। হ্যাঁ, আমি কি ফিরে পাবো আমার সীতাকে? আমি কি আবার নতুন করে পুলিশের পোশাক গায়ে জড়িয়ে ধরে বলতে পারবো সত্যমেব জয়তে? বলো না গো, বলো না। তোমরা চুপ করে আছো কেন? বলো না, বলো না, বলো না। সত্যমেব জয়তে, আজকে সত্যের জয় হয়েছে না আন্দা। আরে শয়তানটাকে আমরা শেষ করতে পারছি আজকে। না না সিদ্ধার্থ, না, তুমি এইসব কাজ করবে না। যা করার আমি করব। আমি বুঝতে পেরেছি তুই হলি কলির অসুর,
বুঝতে পেরেছি, তবে আর দেরি করো মা। এই অসুর নিজ যজ্ঞ শুরু করো। ওই শোনো, মন্দিরে মন্দিরে বাজছে কাসর ঘন্টা। ওই শোনো, চারিদিকে বাজছে অসুর নিধন যজ্ঞ। শুরু করো মা, তুমি অসুর নিধন যজ্ঞ। তুই আমার জীবনে অনেক কিছু কেড়ে নিয়েছিস, তাই তোকে আমি কিছুতেই ছাড়বো না, জানো, আর কিছুতেই ছাড়বো না। তোমাকে আমি বাঁচাবো তুমি ভাবলে কি করে? ফুলকি, ফুলকি, এখনো তুই দেরি করছিস কেন ফুলকি? কারণ অসুর নিধনের যজ্ঞের সময় হয়ে গেছে ফুলকি। এই নে, অসুর নিধনের আগে দেবতারা দেবীর হাতে তুলে দিয়েছিল অস্ত্র, আমি তুলে দিলাম তোর হাতে অস্ত্র। আমার স্বামীকে তুই সেদিন আমি তোমাকে বারণ করেছি, আর আমি তোমাকে বলছি এই শয়তানটাকে মেরে দাও। তুমি কি করলে ফুলকি? ঠিক করেছি, ঠিক করেছি অফিসার, ঠিক করেছি। আজ আমি নিজের হাতে এই জানোয়ারটাকে নিজেই কুপিয়ে কুপিয়ে শেষ করে দিয়েছি। আজ আমার প্রতিশোধের শেষ। আইনকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি ফুলকি। নারায়ণ তুষার বাবু, যাবার আগে আমি আমার ছোট্ট বোনটাকে আমি সিদ্ধার্থের হাতে তুলে দিয়ে আমি যেতে চাই। দাদা, এই ভগবান করে নেই সিদ্ধার্থ, নেই ভাই, নেই এই সিঁদুরের কৌটো থেকে কৌটোর সিঁদুর নেই, ফুলকির স্মৃতিতে করিয়ে দে ভাই। নেই এই ভগবানপুরে সবার সামনে নে ভাই। কি গো মায়েরা, তোমরা হাতে শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও, তোমার ছোট্ট বোনের সম্প্রদায়। ফুলকি ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা হতে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তোকে জানে না। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই চুরমা, এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া নিয়ে বিধি ভেবে ওঠে নতুন খেলা, লিখেছে নিয়তি কার কপালে কি সে তোকে জানে না, সে তোকে